করিয়া আল্লাহুম্মা সাল্লি আলা হইয়া চা খাওয়া। প্রিয় ভাইয়ের, আজকে আমরা দুরূদ নিয়ে কথা বলবো। তো প্রথমে এই দুরূদটা শুনুন আপনারা। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাশাআল্লাহ। আরো জুড়ে আল্লাহুম্মা ওয়া আলা আলিহি। কয়েকটা বিষয় লক্ষণীয় হচ্ছে, একটা হচ্ছে কি এখানে সুর লাগিয়ে দুরূদ পড়া, মানে সবাই সম্মিলিত হবে এক লগে মাইকো বইয়া আর নিচে বইয়া সবাই এক লগে দুরূদ পড়া, একটা পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে এইরকম দুরূদ শুরু করিয়া আল্লাহুম্মা সাল্লি আলা হইয়া চা খাওয়া আর অন্যরা পড়া আর নিজে চুপ থাকা, এই রকমের দুরূদ। 3 নম্বর হচ্ছে গিয়া এই যে দুরূদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা, এগুলা কি আল্লাহ রাসূল দিছেন না মানুষের বানাইল? এই 3 পয়েন্ট নিয়ে আলোচনা করব। আর একটা দুরূদ আপনারা আল্লাহ যে সে আরশে তার পাইলেন সালাত পাঞ্জে গানা আমরার আল্লাহর উপহার। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। এই যে আপনারা আরেকটা দুরূদ শুনলা, এখানে যে টান দিয়া বাসা দিয়া বানাই দুরূদ পড়া যাইব নি? এই যে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা যে টান দেওয়াত লাগিয়া ইগু অনেক মারাত্মক ভুল হয় প্রথম। 2 নম্বর হচ্ছে গিয়া ইগু একলগে সম্মিলিতভাবে পড়া হইল কি বিদআত। দুরূদ পড়াত লাগিয়া আর চা খাওয়া, যে কোনো বক্তায় দুরূদ পড়াত লাগিয়া চা খাওয়া এবং গুয়া খাওয়া এগুলা জায়েজ নাই, সেই বুখারীতে হাদিস আছে গিয়া। বিদআত হচ্ছে গিয়া এই কারণে যেহেতু এই রকমের দুরূদ পড়ার কোনো নিয়ম, কোনো প্রমাণ নবী আলাইহিস সালামের জমানায় না, সাহাবার জমানায় না, তাবেঈনের জমানায়, তবে তাবেঈনের জমানায় খায়রুল কুরুনের মধ্যে যে আমল পাওয়া যায় না, সেটা সুস্পষ্ট ভাষায় বিদআত। এটা আমি কইছি না, আল্লামা মুনব্বী আলাইহির রহমা এখানে লিখতেছেন। এখন এই রকমের দুরূদ যেটা এই যে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ যে টান দেওয়া, আসলে এই রকমের বিদআতের মধ্যে আমাদের অনেক হুজুররা, অনেক বক্তারা লিপ্ত, কারণ তারা বিদআত সম্পর্কে পূর্ণ জ্ঞান না থাকার কারণে। যেমন হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি, তিনি ইমদাদুল ফাতওয়ার মধ্যে 5 নম্বর খণ্ড 328 নম্বর পৃষ্ঠার মধ্যে সুস্পষ্ট ভাষায় বলেছেন এটা হচ্ছে বিদআত। প্রিয় ভাইরা, 2 নম্বর হচ্ছে গিয়া ফতোয়া মাহমুদিয়া, যেটা 3 নম্বর খণ্ড 117 নম্বর পৃষ্ঠার মধ্যে সুস্পষ্ট ভাষায় বলেছেন এটা হচ্ছে বিদআত। নম্বর হচ্ছে গিয়া আহসানুল ফতোয়া, যেটা মুফতি রশিদ আহমদ লুধিয়ানী রাহমাতুল্লাহ আলাইহি, তিনি তার আহসানুল ফতোয়ার মধ্যে 1 নম্বর খণ্ড 347 নম্বর পৃষ্ঠার মধ্যে সুস্পষ্ট ভাষায় বলেছেন এটা হচ্ছে গিয়া বিদআত। তো এটা উলামায়ে দেওবন্দের থেকে আপনাদেরকে দেখাইলাম, আর আমি দেখাইতে পারি অনেকগুলা, কারণ এই রকমের একটা প্রমাণ খেয়েও কুরআন হাদিস থেকে দেখাইতে পারবে না। কিন্তু ওয়াজের মধ্যে এই রকমের দুরূদ, সম্মিলিতভাবে দুরূদ পড়া, তারপরে সবাই একলগে দুরূদ পড়া, দুরূদ পড়া লাগিয়া চা খাওয়া, হ্যাঁ, এরপরে আল্লাহুম্মা সাল্লি আলা হয়ে টান দেওয়া, এই রকমের দুরূদ পড়া কুরআন হাদিস দ্বারা প্রমাণিত নয়। আপনি অবশ্যই কি করা উচিত, আল্লাহ রাসূল যে দুরূদ আপনাকে দিয়েছেন সেটা আপনি পড়েন না কেন? আল্লাহুম্মা সাল্লি, এর বাদে আরো কি তাহাবি খানে দরিয়া টান দেওয়া, ভাই এই জাতীয় দুরূদ শুধু হচ্ছে মানুষের আবেগ নিয়ে খেলা করা। এই রকমের দুরূদ আল্লাহ রাসূল ভাই দিছেন না। বিশেষ আতাকুমুর রাসূল, নবী আলাইহিস সালাম যা দিয়েছেন তা তোমরা গ্রহণ করো, ওমা নাহাকুম আনহু ফান্তাহু, যেটা দেন নাই যেটা থেকে বিরত থাকুন। এই রকমের দুরূদ পড়া সম্পূর্ণ হচ্ছে বিদআত। এই রকমের দুরূদ পড়িয়া মাঝখানে চা খাওয়া, দুরূদের অসম্মানী করা, নবীর দুরূদ পড়া অনেক উত্তম কাজ, অনেক ফজিলত কাজ, নবীর দুরূদ পড়া অনেক সওয়াবের কাজ, কিন্তু এই দুরূদগুলোরে অপমানিত করা হয় আমাদের দেশের কিছু বক্তারা। এই জন্য আপনারা যেখানে যেই হুজুর দেখবেন এইরকম সম্মিলিতভাবে দুরূদ পড়ে গিয়া, অথবা খালি দুরূদ নাই জিকির করা, কোনো ফিরেও বালার কোনো মুলি সাহেব যদি ওয়াজের মজলিসে বইয়া জিকির করা একলগে সবরে লইয়া, তাহলে এটা হচ্ছে কি একটা বিদআত। কারণ এই রকমের জিকির কুরআন হাদিস দ্বারা প্রমাণিত নয়, এই রকমের জিকির করার কোনো নির্দেশ কুরআন হাদিসও নাই। আর যদি শিক্ষার লাগে হরেতে, সেটা হচ্ছে ভিন্ন কথা। শিক্ষা দেওয়ার উদ্দেশ্য যদি শিখায় একলগে হরেতে, সেটা হবে বিদআত, হবে না। কিন্তু যদি এমনি যদি সওয়াবের নিয়তে আর এমনি যদি সবাই মিলিয়া বইয়া, চাহে জিকির হোক আর চাহে দুরূদ হোক, আর আল্লাহুম্মা সাল্লি আলা, এগুলা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা, এগুলা আল্লাহ রাসূলের দুরূদ দেন নাই, এগুলো আমাদের কেউ বানাইছে। আল্লাহ নবী যে দুরূদ দিয়েছেন, সাহাবারা জিজ্ঞাসা করেছেন কাইফাস সালাম, আমরা কিভাবে আপনাকে সালাম দেবো, আমরা কিভাবে আপনার উপর সালাত মানে দুরূদ পড়বো? তখন নবী আলাইহিস সালামে এই সালামের আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত ওয়াস সালামু আলাইকা আইয়ুহান নবী, আবার দুরূদ দিয়ে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই শুধু এটা নয়, আরো প্রকারের দুরূদ হাদিস কুরআনের মধ্যে পাওয়া যায়। তাহলে আমরা অরিজিনালটা ধরবো, বাকি এইসব বিদআত থেকে আমরা দূরে থাকবো। আল্লাহ পাক আমাদেরকে সঠিক সমাজ বুঝার তৌফিক দান করেন।